ইন্ডিয়া টিমে এখন এই মুহূর্তে যা অবস্থা, সেখানে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে বা কোচিং সিনারিওতে মনে হয় গৌতম গম্ভীরের রাজত্ব চলছে। মানে গৌতম গম্ভীর যেভাবে চাইছে সেভাবেই টিম ম্যানেজমেন্ট, মানে নির্বাচন হচ্ছে, সেইভাবেই টিম ডিক্লেয়ার হচ্ছে, সেইটার বেসিসেই খেলা হচ্ছে। যদিও ফলস্বরূপ আমরা হোম টেস্টে খুব বাজেভাবে হেরেছি, কিন্তু ফার্স্ট ওডিআইতে সাউথ আফ্রিকার সঙ্গে জেতার পরেও এখনো ওই আলোচনা লেগে আছে যে কিভাবে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে সেই গ্যাপটাকে মেলানো যায়। তার জন্যই আকাশে বাতাসে শোনা যাচ্ছে প্রজ্ঞান ওঝা যে টিম নির্বাচনের সঙ্গে যুক্ত, সে এসছে ওই কমিউনিকেশন গ্যাপটাকে মেটানোর জন্য। এবং গৌতম গম্ভীরের ওই যে ধরাবাঁধা কোচিং, যেখানে বলা আছে যে ফার্স্ট ক্লাস না খেললে, যখন প্লেয়াররা বসে থাকে, যদি ফার্স্ট ক্লাসে খেলা চলে সেই সময়, তাহলে ফার্স্ট ক্লাস খেলতেই হবে, মানে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সেই ঘরোয়া ক্রিকেট খেলার জন্য যে কোনো প্লেয়ারকে যেতেই হবে, তার উপর বেস করে ইন্ডিয়ার টিমের সিলেকশন হবে। সেকেন্ড ওডিআই শুরু হবে আজকে, তো সেকেন্ড ওডিআইয়ের পরে বা থার্ড ওডিআই পরে বিরাট কোহলি কি করবে? বিরাট কোহলি কি আবার ওডিআই ম্যাচ, কবে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে তার জন্য বসে থাকবে, নাকি বিজয় হাজারে ট্রফিতে খেলবে? এটা নিয়ে একটা বিশাল বড় একটা আলোচনা চলছে, যার উত্তরের অপেক্ষায় ছিল সবাই। তবে জল্পনার একটা বড় অবসান ঘটেছে। বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে খেলবে এইটুকু শোনা গেছে। কোহলির রাজ্য দল দিল্লির ক্রিকেট সংস্থার হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে বিরাট কোহলি। প্রায় 15 বছর পরে আবার ঘরোয়া ক্রিকেট খেলবে বিরাট কোহলি। গত বছরই 2010 সালের পরে রঞ্জি ট্রফি খেলেছিল। 2010 সালের পর থেকে বিজয় হাজারে ট্রফি খেলেইনি বিরাট কোহলি, সেইটা আবার খেলতে যাচ্ছে। খুবই ভালো, ঘরোয়া ক্রিকেটেও বিরাট কোহলিকে দেখার জন্য সেইভাবে ভিড় হবে, সেইভাবে দর্শকরা ছুটবে। কারণ বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেট খেলুক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলুক, দু জায়গাতেই সমান ছাপ ফেলবে। 24শে ডিসেম্বর থেকে 18ই জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারে ট্রফিতে ওই সময়কালে বিরাট কোহলি শোনা যাচ্ছে 2 থেকে 3খানা ম্যাচ খেলতে পারে বিজয় হাজারে ট্রফিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ 11ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তার আগে কোনো প্রতিযোগিতামূলক ওডিআই ম্যাচ নেই। ওই জন্য বিরাট কোহলি নিজেকে আরও বেশি পরিমাণে তৈরি করার জন্য বিজয় হাজারে ট্রফিতে খেলবে। রোহিত শর্মা খেলবে কিনা সেটা এখনো পর্যন্ত ফাইনাল নয়, সেটা আমরা পরে জানতে পারবো। পরে জানতে পারলে আমি জানাবো। তবে এই গৌতম গম্ভীর যেটা চাইছে সেটা ক্রিকেটারদের দিয়ে করিয়ে নিচ্ছে, তার মানে এই নয় যে ক্রিকেট টিমের মধ্যে একটা ভালো কমিউনিকেশন চলছে। ইন্ডিয়া ক্রিকেট টিমের মধ্যে একটা বড় রকমের গন্ডগোল তো চলছে, যেটা বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মার ও টেস্ট থেকে হঠাৎ করে রিটায়ারমেন্ট, ওডিআইতে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়ারদেরকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে যাওয়ার জন্য বাধ্য করা, এইগুলো হলো তার মেন কারণ। বা দেখা যাক যে বিরাট কোহলি, রোহিত শর্মা এদের সঙ্গে বিসিসিআইয়ের কতটা মেলবন্ধন আরও গাঢ় হবে, সেটা এখন দেখা।